নিরামিষ টক মিষ্টি আলুর দমের এই রেসিপিটির সঙ্গে যদি গরম গরম লুচি থাকে তাহলে বন্ধুরা খাওয়াটা একটু বেশ মজারই হবে। দুটো লুচি তো বেশি লাগবেই খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করছি আলুর দমের একটি রেসিপি, নিরামিষ আলুর দমের রেসিপি, টক মিষ্টি আলুর দম। তোমরা দেখো আমি কিভাবে তৈরি করি। আমি অনেকগুলো এখানে আলু নিয়েছি হাফ করে কেটে। এই আলুগুলোকে আমি প্রেসার কুকারে হাফ সেদ্ধ করে নেব, কারণ হাফ সেদ্ধ করে নিলে মোটামুটি একটু নরম হবে, অথচ গলেও যাবে না। সেরকমভাবে আমার প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। তোমরা যাদের যেরকম প্রেসার কুকারে যতটা সিটি দিলে যেভাবে নরম হয় সেরকমভাবে তোমরা করে নেবে। 2টো সিটি দিয়ে আমি এটাকে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সেদ্ধ হয়ে গেছে আলু, আর এখানে আমি 8-10টা কাজু এবং এখানে পোস্ত 2 টেবিল চামচ আর মগজদানা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে আলুগুলোকে আমি ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমি আলুগুলোকে একটু গায়ে রং ধরবে সেরকম অবস্থায় কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। একেবারে আর কড়া ভাজা দরকার নেই। আলুটা তো এমনিতেই মোটামুটি হাফ সেদ্ধ হয়ে একটু নরম নরম হয়ে এসছে। আর বন্ধুরা, আমি কিন্তু এতগুলো আলুর জন্য খুব বেশি তেল ইউজ করব না। এই তেল দিয়ে দিলাম সামান্য একটু, এতেই হয়ে যাবে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু যখন গন্ধ বেরোবে হালকা, সেই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কা। এই আদাটা একটু গ্রেট করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আমি 4-5টা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেরকম ঝাল খাও সেরকমভাবে কাঁচা লঙ্কাটা ইউজ করবে। এবার আমি একটু ভাজা যখন ওটা ওলট পালট করে একটু নেড়ে চেড়ে ভাজা হয়েছে, সেই সময় আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়েছি, আর হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। তোমরা তোমাদের যেরকমভাবে আলু নেবে সেভাবে দেবে, সেই প্রয়োজন অনুযায়ী নুন হলুদ ব্যবহার করবে। এবারে আমি এটাকে ভেজে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। আর কিন্তু তেল দেব না, যেহেতু শুকনো মশলাটা দিয়েছি তাই আমি একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত, আমি কি মেশাই, নাহলে কিন্তু বুঝতে পারবে না এই টক মিষ্টি আলুর দমটা কীভাবে তৈরি করলাম। এরকমভাবে যখন হয়ে গেছে কষানো, সেই সময় আমি কাজু আর মগজদানা আর পোস্ততে যে বাটাটা দিয়ে রেখেছিলাম বেটে মিক্সিতে, সেটা আমি দিয়ে এর মধ্যে কষিয়ে নিলাম ভালো করে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার তৈরি হচ্ছে। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে, এবার আমি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম আর হাফ বাটি টক দই, এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, ফ্রেশ টক দই ঘরে পাতা, সেটাকে আমি দিয়ে দিলাম। তোমরা বাজার থেকেও এনে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে, আর হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আমি দিলাম এর মধ্যে, আর দিলাম 1 চামচ চিনি। বন্ধুরা, টক মিষ্টি যখন আলুর দম, তখন চিনি তো একটু দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি টক টক, না হলে তো টেস্টটা ভালো লাগবে না, তাই না? চিনি তো একটু দিতেই হবে। তবে যাদের সমস্যা আছে চিনিতে, তারা না দিলেও কোনো অসুবিধে নেই। তবে চিনিটা দিলে নিরামিষ আলুর দমে টেস্টটা আরও ভালো আসবে। দেখতে পাচ্ছ, একটু কষানোর পরে একটু যখন তেলটা ছেড়ে আসবে, এবার তখন আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব। ভাজা আলুগুলো মিশিয়ে দিয়ে আরও খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে এই মশলাটা পুরো আলুর মধ্যে মিশে যায়, আর কষানোটাও আরেকটু যেন ভালো করে হয়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। এরপরে আমি বন্ধুরা গরম জল ইউজ করেছি, তোমরাও কিন্তু গরম জলটা দিতেই চেষ্টা করবে, তাহলে এর টেস্টটা কিন্তু আর খুব ভালো আসবে। এবার গরম জল দিয়ে কড়াইতে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য, এটা ফুটে উঠলে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। একটু গ্যাসের ফ্লেমটা, এটা ফুটে উঠলে আলুটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ ফুটছে। এই অবস্থায় আমি 1 চামচ ঘি এর মধ্যে মিশিয়ে দেবো। ঘি তো দিলে টেস্টটা আরও ভালো আসবে, যেহেতু নিরামিষ আলুর দম। আর 1 মুঠো ধনেপাতা কুচি এর উপরে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের টক মিষ্টি সুস্বাদু নিরামিষ আলুর দম। আর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে মিশিয়ে দিলাম। লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে তুমি এটা খেতে পারবে তোমরা। আর খেতে যে কি অসাধারণ হয়েছিল সে আর আমি বলবো কি, তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখো, তখন বুঝতে পারবে যে এর টেস্ট কেমন হয়েছিল, বা তোমরা খেলে পরে বুঝতে পারবে। এতক্ষণ তোমরা যদি রেসিপিটা দেখে থাকো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপি দেখতে থেকো আমার। দেখা হবে তোমাদের সকলের সঙ্গে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সকলে ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে।